ইমানটাকে অন্তরে মজবুত করতে হবে। আমি ইবাদত আল্লাহ ছাড়া কারোর করব না। আমার চাওয়া পাওয়া, ইবাদত বন্দেগী, সাহায্য, ভালো মন্দ মালিক একমাত্র কে, এইটা অন্তরে গভীর রাখবেন। আর আমি ইবাদত করব নবীর তরিকায়। আলেম উলামা পীর মাশায়েখ হুজুর সবার কাছে যাব নবীর তরিকা বোঝার জন্য। আমার হুজুর ইমামকে মানব। তবে যদি কখনো বুঝি যে হুজুরের কথা সুন্নতে মেলে না, 10টা কথার একটা হয়তো মেলছে না, আমি কোনো দলিল পাইলাম না, হুজুর দিতে পারলো না, আমি তখন হুজুরকে ভক্তি শ্রদ্ধা সহ আমি সুন্নত মতো চলবো। কথা কি বুঝতে পেরেছেন? এই ইমানটাকে মজবুত রাখতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম ভাই, মনে আছে? মাশাআল্লাহ, ভালো মানুষ আছে অনেক। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাত। সবচেয়ে বড় জিনিস কি? কারণ আমরা সালাতটাকে বুঝতে পারি না। সালাতের দুই রকম সমস্যা আছে। কিছু মানুষ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আছে নাকি? এবং বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে। হ্যাঁ, তো ভাইরা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। কথা বোঝেননি? কি জন্য? নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয়, ছোট বড় বিপদ আপদে খুব ভয় পেয়ে যায়। ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক, মামলা হোক আর যাই হোক, বিপদ আপদ হইলেই চিন্তায় পড়ে যায়। ওর ইমান আছে, মনে করে যে আল্লাহ কাটাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না, নামাজ কালাম তো পড়ে না। এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে 200, 500, 1000, 2000 টাকা নিয়ে একটা মুরগি, ছাগল, 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায়। বোঝেন না? আমিও ভাগের ভাগ পাই। তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি লাভ? আপনারা বোঝেন না। বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয়, আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100 থেকে 20-50 হাজার। কথা বুঝতে পারেননি? তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, তো এখানেও তো ইমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমকের কাছে যে ফোন করে বা যাই নিয়ে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়ালেন, এটা তো ইমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। এরপরে যেটা, যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন, টাকা পয়সা নষ্ট করলেন, সেটা হলো বিপদটা যেন কাটে। আপনাদের অভিজ্ঞতায় বলেন তো, হুজুরের নামাজ কালাম পড়ে না, প্রতি একবার যে হুজুরের 2টো ছাগল দিয়ে আইছে আর কোনো বিপদ আপদ হয় না, এরকম কেউ আছে আপনাদের আশেপাশে? আর কোনো বিপদ আপদ নেই, একবার ছাগল দিলে বিপদ কেটে যায়, আর জীবনে হয় না? আছে? হ্যাঁ, নেই। ও বিপদ থেকেই যায়, প্রতি বছর হাদিয়া দেয়, প্রতি বছর ছাগল দেয়, এবং প্রতি বছরই বিপদ আসেই আসে, তাই না? তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন, টাকাও নষ্ট করলেন, সেই বিপদও তো রয়ে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো? 1 নম্বর কথা, যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। 2 নম্বর কথা, যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নামাজ। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ তাআলাকে সাজদা করে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে তার নৈকট্য দিদার হয়। ওই সাজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন। কাজে আপনি যদি নামাজ পড়তেন, নামাজের সেজদায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারতেন, আপনার সব বিপদ কেটে যেত। শুধু তাই নয় ভাই, একটা কথা ভালো করে মনে রাখেন,
যে আল্লাহ যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকবি না, দূর হয়ে যা, আর কোন দূর খাদ দেবো না, সে মা কি সত্যই চায় যে ছেলে দূর হয়ে যাক? না, মা চায় যে বাচ্চা চলে আসুক, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন, কি জন্য দেন? এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই, এই জন্য দেন যে বান্দা আমাকে ডেকে ওর মনটা সাফ হয়ে যাক, ঠিক না? আল্লাহ তাআলার জন্য কাঁদতে হয়, জান্নাতের মহব্বতে কাঁদতে হয়, আল্লাহর মহব্বতে কাঁদতে হয়, দোজখের ভয়ে কাঁদতে হয়। আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে, দোজখের ভয়ে চোখে পানি আসে না, আল্লাহর মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চোখে পানি আসে না। কিন্তু ছেলের মহব্বতে, ছেলের অসুখে চোখে পানি আসে, মায়ের অসুখে চোখে পানি আসে, বিপদ আপদে জুলুমে কষ্ট আছে, আমি আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ এই কষ্টে আছি, চোখ দিয়ে পানি পড়েছে, মায়ের কথায়, ছেলের কথায়, বউয়ের কথায়, স্বামীর কথায়, দুনিয়ার জন্য আল্লাহর কাছে কাঁদবো, ওতেও আল্লাহর ওলি হয়ে যাব। কাঁদছি তো মালিকের কাছে, কথা বোঝেননি? বিপদ হয়েছে, আমার পা জড়ায় ধরে কানলেন চোখের পানিতে, কি হলো? কিছুই হলো না, আপনি মালিকের কাছে কাঁদেন। একটা কথা বলি ভাই, আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি, নিজে জেনেছি। আমার এক ভাই, ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম, এক ভাই এসে হাজির, হুজুর বড় বিপদে আছি, ঢাকার বিজয়নগরে বাড়ি, কয়েক কাঠা জমি ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি, হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন। ডেভেলপার দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, অর্থাৎ জমিটাই মারিং হওয়ার পথে। অনেকেই বলছে অমুক পীর সাহেব হুজুরের কাছে যাও, তদবির করে দেবে, জেন দিয়ে আদায় করে দেবে। এখন ইসলামিক টিভি শোনে, আমরা বলি যে এগুলো জায়েজ না, আসছে ছুটে, হুজুর আমি সেরেকি করতে চাই না, কিন্তু খুব বিপদে আছি হুজুর, সুন্নত তরিকায় কি এর কোনো উদ্ধার আছে? ঠিক আছে, রাখো। আমি বললাম যে ভাই আসলে এই রকম বিপদে, ঠিক পার্টিকুলার এইরকম বিপদে সুন্নতের কিছু আছে আমার জানা নেই, তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার রাহে বিলাতে আনতে বললাম, কয়েকটা দোয়া, 3টে না 4টে দোয়া দাগ দিয়ে দিলাম। ওই ভাই চলে গেলেন, ওনাকে বলে দিলাম সবসময় দোয়া করবেন, তবে শেষ রাত্রে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে, যদি সম্ভব হয় শেষ রাতে উঠে তাহাজ্জুদের সাজদায় তাহাজ্জুদ পড়ে হাত তুলে 5 ওয়াক্ত নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরাই, সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কানবেন, হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে। মাসখানেক পরে ওই ভাই এসেছেন, বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ, গতকাল না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে, খুলে দেখি লোকটা দলিলটা দিয়ে কিছু না বলে চলে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বলছে যে হুজুর আসলে ভালো কথা, তবে একটু কিন্তুটা কি? হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছিলাম, মনটা খুব ভালো লাগছিল। এখন আমার মনে হচ্ছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে 6 মাস পরে দিত, আমি আরো 6 মাস কাঁদতে কেটে তাহাজ্জুদ পড়তে পারতাম, তাহলে খুব ভালো হতো। কথা বোঝেননি? দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে মালিকের কাছে যখন দুনিয়ার জন্য কাঁদবেন, দেখবেন যে কি মজা লাগে। দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে যাবেন। তো ভাইরা, যেটা বলছিলাম, নামাজ আল্লাহ সহজ করেছেন, আমরা নামাজকে কঠিন করে ফেলেছি। বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না, কানে দুল আছে, বাবরি চুল, হাতে বালা পড়েছে। আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই, তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই, ঠিক না ভাই? কারণ ও হাতে দুল পড়েছে, দোষ নেই, ও রাস্তাঘাটে দুল পরে থাকে, আমরা কিছু বলিনি, চুল নিয়ে থাকে বলি না, কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি? তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া। তুই যা করবি কর, কিন্তু মসজিদে আসিস না। এটার নাম ইসলাম নাকি ভাই? ও চুল রেখেছে, দুল পরেছে, কোনোটা মাকরু, কোনোটা নাজেজ, কোনোটা গুনাহ হবে, কোনোটাই হবে না, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ না পড়া, ঠিক না? কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেন, অন্তত নামাজটা পড়ুক, ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান। অনেকে বলে যে হুজুর দোয়া জানি না, নিয়ত জানি না, নামাজ পড়ি না, অনেক রকম আছে। আল্লাহর নামাজ কত সহজ করেছেন, আপনি যতটুকু জানেন, কিছু না জানেন সুবহানাল্লাহ বলেও যদি নামাজ পড়েন, আল্লাহ 16 আনা সওয়াব দিয়ে দেবেন।